হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজ এই ক্লাসে আমি ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য লেসন 1 থেকে লেসন 4-এর যে সব রাইটিং স্কিল আছে সেই রাইটিং স্কিলেরই উত্তর আলোচনা করব। চলো ভিডিও শুরু করছি। দেখো, তোমাদের ফার্স্ট যে রাইটিং স্কিল তা তোমাদের লেসন 1-এর পেজ নাম্বার 7-এ আছে। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 7-এ তোমরা ফার্স্ট যে রাইটিং সেই রাইটিংয়ের কোয়েশ্চেন পাবে। এই কোয়েশ্চেনের মধ্যে বলা আছে রাইট এ ডায়লগ। এক্সারসাইজ 6 কোয়েশ্চেনের মধ্যে বলা আছে রাইট এ ডায়লগ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমেলস লাইক টাইগার অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশন। অর্থাৎ এক কথোপকথন লেখো 100টা শব্দের মধ্যে, যেখানে তুমি বলবে যে সার্কাসে যে কথোপকথনের মধ্যে তুমি আলোচনা করবে সার্কাসের মধ্যে ব্যবহৃত পশু যেমন কি বাঘ, সিংহ, এইসব পশুদের ব্যবহার বন্ধ করা উচিত। এই সম্পর্কে এক কথোপকথন লেখো। এই হচ্ছে আমাদের লেসন 1-এর ফার্স্ট রাইটিং। দেখো, হিন্ট দেওয়া আছে ওয়াইল্ড অ্যানিমেলস ডিক্রিজিং, বন্য পশুর পরিমাণ কমে আসছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমেলস ইন সার্কাস, সার্কাসের মধ্যে পশুদের সাথে খারাপ বা অসামাজিক বা নির্যাতন করা হয়। ক্রিমিনাল অফেন্স, এগুলা হচ্ছে কি একটা অসামাজিক কাজ। ল অ্যাগেন্স্ট সাচ, এইসবের বিরুদ্ধে আইন আছে বা আইনগুলোকে এইসবের বিরুদ্ধে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে কার্যকারী করা দরকার। নিড টু বি হিউম্যান টু অ্যানিমেল, মানুষের মতন ব্যবহার করা উচিত পশুর সাথে। এই হচ্ছে আমাদের ফার্স্ট লেসনের ফার্স্ট রাইটিং। এর উত্তর আমি আলোচনা করছি। উত্তরে আসি। আমি দুজনের নাম লিখেছি, এক হচ্ছে সন্দীপ, এক হচ্ছে সন্টু। সন্দীপ বলছে, সন্টু হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, সন্টু তুমি কোথা থেকে আসছো? সন্টু, হ্যালো সন্দীপ, আই এম কামিং ফ্রম এ সার্কাস শো, আমি এক সার্কাস শো থেকে ফিরছি। সন্দীপ, ও দ্যাটস গ্রেট, বাহ খুব সুন্দর। হাউ এনজয়েবল দ্য শো ওয়াজ, শোটা কীরকম ছিল? সন্টু, ইয়েস ইট ইজ রিয়েলি অ্যামেজিং, হ্যাঁ শো সত্যিই দারুণ ছিল। বাট ওয়ান থিং হার্টস মি, কিন্তু এই শোর মধ্যে আমাকে একটা জিনিস আঘাত করেছে। সন্দীপ, রিয়েলি হোয়াটস দ্যাট, সত্যি তাই নাকি, সেটা কি? সন্টু, দ্য অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন দ্যাট আর ইন কেজ ইভেন দে আর টর্চার্ড টু জাম্প দ্য ফায়ার। সন্টু বলল যে যেসব পশুরা যেমন কি বাঘ, সিংহ, যাদেরকে খাঁচার মধ্যে রাখা হয়েছে তাদেরকে টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং জোরপূর্বক তাদেরকে আগুনের মধ্য দিয়ে ঝাঁপাতে বাধ্য করা হয়েছে। সন্দীপ, ইয়েস, হ্যাঁ সত্যি। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, তুমি একদম সত্যি কথা বলেছো। আই এগ্রি, আমিও তোমার সাথেই একমত। দিস ইজ নাথিং বাট এ ক্রিমিনাল অফেন্স, এটা হচ্ছে একটা অসামাজিক কাজ, এক ক্রিমিনাল অফেন্স। সন্টু, ওয়াইল্ড অ্যানিমেলস আর অলরেডি ডিক্রিজিং, তুমি তো জানোই বন্য পশুর পরিমাণ কমে এসেছে। সন্দীপ, দেয়ার আর মেনি লস, অনেক আইন তৈরি করা আছে টু প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্য পশুদের রক্ষা করার জন্য। বাট দ্য সার্কাস ওনার, কিন্তু সার্কাসের যে মালিক হয় ডু নট ওয়ান্ট টু ওবে এনিথিং, তারা কোনো আইনেই মান্য করে নেয়। সন্টু, দ্য গভর্নমেন্ট শুড বি স্ট্রিক্ট টু মেনটেন ল, সরকারের কঠোর হওয়া উচিত এইসব আইনকে প্রণয়ন করার জন্য। অ্যান্ড অর্ডার ইন দ্য ম্যাটার, এবং এই বিষয়ে কঠোর এক অর্ডার দিতে হবে। সন্দীপ, আই থিঙ্ক সো, আমিও এটাই মনে করি। অ্যাট দ্য সেম টাইম, এবং এটাও মনে করি যে পাবলিক ভয়েস শুড বি অ্যারাইজ, মানুষকেও বা সাধারণ পাবলিককেও আন্দোলন করতে হবে অ্যাগেন্স্ট দিস, এর বিরুদ্ধে। সন্টু, ওকে ঠিক আছে তাহলে, দেন আই হ্যাভ টু গো টু অ্যাটেন্ড এ টিউশন ক্লাস, আমার টিউশন আছে, আমি যাচ্ছি। ওকে, সি ইউ, ঠিক আছে দেখা হবে, ওকে বাই। এই ছিল আমাদের খুব সহজ একটা ডায়লগ রাইটিং। তোমরা ভালো করে সেটাকে দেখে নাও, এবং যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো। দেন আসি আমরা পরের রাইটিংয়ে, অ্যাক্টিভিটি 7 বা এক্সারসাইজ 7 পেজ নাম্বার 7। পরে দেখো কী লেখা আছে, রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে এক গল্প লেখো ইউজিং দ্য গিভেন হিন্ট, নিচের দেওয়া হিন্টগুলি ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং এই যে গল্প লিখছো তার একটা টাইটেলও দাও। হিন্ট দিয়ে আছে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকিউশন বাই বাস, তুমি এক শিক্ষামূলক ভ্রমণ থেকে বাসে করে ফিরছো। নাইট জার্নি, সময় হচ্ছে রাত্রের। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে বাস থামায়। টায়ার পাঞ্চার, দেখা দেয় টায়ার পাঞ্চার করেছে। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার, 2 ঘন্টার মতন তোমাকে অপেক্ষা করতে হয়। অ্যাট এ লনলি প্লেস, এক নির্জন এলাকার মধ্যে। টায়ার ফিক্সড, তারপর টায়ারকে সারানো হয়। ব্যাক হোম, এবং তুমি ঘরে ফিরে আসো। এই সম্পর্কে আমাকে একটা গল্প লিখতে বলেছে। তো শুরু করছি।
ফার্স্ট বলি যে এই গল্পের আমরা টাইটেল দিয়েছি এ মেমোরেবল জার্নি। শুরু হচ্ছে আমাদের গল্প। ইট ওয়াজ অ্যান এডুকেশনাল ট্যুর টু কলকাতা অর্গানাইজড বাই আওয়ার স্কুল। আমাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম আওয়ার স্কুল গ্রাউন্ড অ্যাট অ্যাবাউট 7 AM ইন দ্য মর্নিং বাই বাস। আমরা আমাদের এই যাত্রা শুরু করেছিলাম আমাদের স্কুলের গ্রাউন্ড থেকে সকাল 7টার সময় বাসের মাধ্যমে। এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ভালো ছিল। অ্যান্ড উই অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার্ক অ্যারাউন্ড দেয়ার অল দ্য ডে। এবং আমরা সেই কলকাতাতে বা সেই জায়গাতে সারাদিন বিভিন্ন রকমের জিনিসকে দেখি, বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। ওয়েন দ্য সানসেট, যখন সন্ধ্যা হয়, অ্যাট অ্যাবাউট 6 PM, 6টার কাছাকাছি, উই ডিসাইডেড টু কাম ব্যাক। আমরা ঠিক করি আমরা ফিরে ঘরে যাব। উই স্টার্টেড আওয়ার ব্যাক জার্নি, এবং আমরা আমাদের ব্যাক জার্নি শুরু করি। সাডেনলি, হঠাৎ করে, দ্য বাস ড্রাইভার অফ আওয়ার বাস রিয়েলাইজ দ্যাট, হঠাৎ করে আমাদের বাসের যে ড্রাইভার ছিল তিনি বুঝতে পারেন ওয়ান অফ দ্য টায়ার্স অফ আওয়ার বাস ওয়াজ পাংচার, আমাদের বাসের একটা টায়ার পাংচার হয়ে গেছে। বাট দ্য মোস্ট অ্যাংজিয়াস মোমেন্ট ওয়াজ, কিন্তু সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল বা সব থেকে ভয়ের মুহূর্ত ছিল দ্যাট ইট ওয়াজ এ লনলি আননোন প্লেস, যেখানে আমাদের বাসটা পাংচার হয় সেই জায়গা ছিল একদম নির্জন এবং অপরিচিত এক জায়গা। এনি টাইম এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারত। দ্য ড্রাইভার টুক 2 hours টু ফিক্স দ্য পাংচার, বাট ড্রাইভার 2 ঘন্টা সময় নিয়েছিল সেই পাংচারকে ঠিক করার জন্য। অ্যান্ড উই রিস্টার্ট আওয়ার জার্নি টু হোম, এবং আমরা আবার পুনরায় আমাদের যাত্রা শুরু করেছিলাম ঘরের উদ্দেশ্যে। এনিওয়ে, যাই হোক, উই রিচড হোম সেফলি, আমরা সুরক্ষিতভাবে ঘরে ফিরে আসি। লেসন 2 এর এক্সারসাইজ 9, পেজ নাম্বার 17। দেখো কোয়েশ্চেন পড়ি। Use the following flowchart to write a paragraph within 100 words. 100টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখো অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয়। দেখো কিছুগুলো হিন্ট দেওয়া আছে। অরেঞ্জেস ব্রড ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কমলা লেবু আনা হলো। সর্টেড, সেগুলোকে বাছাই করা হলো। রোটেন ওয়ান রিমুভ, যেগুলো পচা সেগুলোকে বাদ দেওয়া হলো। ক্লিন, পরিষ্কার করা হলো। পিল্ডেড, খোসা ছাড়ানো হলো। প্রোটিন জুসার, তারপর সেগুলোকে জুসারের মধ্যে রাখা হলো। জুস এক্সট্রাক্টেড, জুসটা এক্সট্রাক্ট করা হলো, জুস করা হলো। সুগার অ্যান্ড প্রিজারভেটিভ এডেড, সুগার এবং প্রিজারভেটিভ যোগ করা হলো। পোর ইন বোটেল, তারপর সেগুলোকে বোতলে ভরা হয়। সিল করা হয়। রেডি টু বি সোল্ড, এবং বিক্রির জন্য রেডি। আমরা আসছি আমাদের রাইটিংয়ে। তাহলে ফার্স্ট আমি একটা হেডিং দিই, প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, কীভাবে আমরা অরেঞ্জ জুস তৈরি করতে পারি। অরেঞ্জ জুস ইজ এ ভেরি টেস্টি অ্যান্ড হেলদি ড্রিঙ্ক। অরেঞ্জ জুস হচ্ছে এক খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর পানীয়। অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস, কিছুগুলো ধাপের মাধ্যমে আমরা অরেঞ্জ জুস তৈরি করি। অ্যাট ফার্স্ট, সবথেকে প্রথমে অরেঞ্জেস আর ব্রড ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কমলা লেবু কিনে আনা হলো। দেন দে আর সর্টেড অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভ, তারপর সেগুলোকে বাছাই করা হলো এবং যেগুলো পচা আছে সেগুলোকে বাদ দেওয়া হলো। নেক্সট দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিন, তারপর যে ফ্রেশ অরেঞ্জেসগুলো আছে, তাজা কমলা লেবুগুলি আছে, সেগুলোকে পরিষ্কার করা হলো। অ্যান্ড ওয়াশড ইন ওয়াটার, এবং জলে ধোয়া হলো। আফটার দ্যাট, তারপর দে আর পিল্ডেড অ্যান্ড দ্য পিল্ডেড অরেঞ্জেস আর পুট ইন জুসার টু এক্সট্রাক্ট জুস, তারপর সেই সেগুলোকে খোসা ছাড়ানো হলো এবং খোসা ছাড়ানো কমলা লেবুগুলি জুসারের মধ্যে রাখা হলো। দেন সুগার অ্যান্ড প্রিজারভেটিভ আর অ্যাডেড প্রপারলি, তারপর সঠিক মাত্রায় সুগার এবং প্রিজারভেটিভ যোগ করা হলো। নাও দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু বটল, তারপর এই মিক্সচারটাকে আমরা বোতলের মধ্যে ভরলাম। নেক্সট তারপর দে আর সিল্ড অ্যান্ড লেবেল, তারপর সেগুলোকে সিল করা হয় এবং লেবেল চিটানো হয়। ফাইনালি, সর্বশেষে দিস বটলস অফ জুস আর প্যাকড, সেই জুসের বোতলগুলোকে প্যাক করা হয় ইন বক্সের মধ্যে অ্যান্ড সেন্ড টু দ্য মার্কেট টু সেল, এবং মার্কেটে পাঠানো হয় বিক্রি করার জন্য। এক্সারসাইজ 10, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে এক রচনা লিখো অন হাউ ইউ প্ল্যান, কীভাবে তুমি পরিকল্পনা করেছো টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগ, রাস্তায় যেসব কুকুর থাকে সেই কুকুরগুলার যত্ন নেওয়ার। ইউজিং দ্য ফলোইং হিন্ট, তুমি নিচের দেওয়া হিন্টগুলি ব্যবহার করো। ক্রুয়েল অ্যাকশন টুয়ার্ড স্ট্রিট ডগ, আমরা মাঝে মাঝেই লক্ষ্য করি যে যেসব কুকুরগুলো স্ট্রিট হয় বা যেসব কুকুরগুলো রাস্তার মধ্যে থাকে তাদের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে থাকে, হিংস্র ব্যবহার করে থাকে।
নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদেরকে আমরা কীভাবে দেখভাল করব বা কী কী প্রয়োজন তাদের দেখভাল করার জন্য। ওয়ে অফ টেকিং কেয়ার অফ দ্য ডগ, কী পদ্ধতি কীভাবে আমরা সেই কুকুরগুলার যত্ন নিচ্ছি। কনক্লুশন এবং শেষে কনক্লুশন লেখো। শুরু করছি আমাদের রাইটিং। সর্বপ্রথমে আমরা হেডিং দিই স্ট্রিট ডগ। Dogs that don't have an owner and roam in the street are called street dog. The dogs, সেই সব কুকুরগুলা that don't have an owner, যাদের কোনো মালিক হয় না, and roam, যে কুকুরগুলা ঘোরাঘুরি করে, in the street, রাস্তার উপর, are called street dog. তাদেরকে আমরা স্ট্রিট ডগ বলি। They do not get food, তাদেরকে খাবার দেওয়া হয় না, and shelter to rest, এবং সঠিক আশ্রয়ও দেওয়া হয় না। ইট হ্যাজ বিকাম গেম, এমনকি তারা এখন খেলার অংশ হয়ে গেছে ফর দ্য চিলড্রেন, বাচ্চাদের কাছে, অ্যান্ড ইভেন এল্ডারলি পিপল, এমনকি বড়দের কাছেও, টু বিট, বাচ্চারা এবং বড়রা তাদেরকে বিট করে, আঘাত করে, অ্যান্ড চেস, এবং কি ছুটায়, এনি স্ট্রিট ডগ, যে কোনো কুকুরকে, ইভেন হোয়েন দে ডু নট ডিস্টার্ব এনিবডি, যদিও তারা কোনো লোককে ডিস্টার্ব করে নাই, কোনো লোকের কাজে ব্যাঘাত ঘটায় নাই, তাও আজকালকার দিনে মানুষ এবং বাচ্চা মানে বড়রা এবং ছোটরা প্রত্যেকেই সেই কুকুরগুলোকে আঘাত করে ফেলে এবং বিভিন্ন কারণে চেস করে বা বিভিন্ন রকমের চেস করে। দে নিড আওয়ার লাভ অ্যান্ড কেয়ার, তাদেরও আমাদের ভালোবাসা এবং যত্নের প্রয়োজন। ডগস আর সাপোজ টু বি ম্যানস বেস্ট ফ্রেন্ড, কুকুরকে বলা হয় মানুষের প্রিয় বন্ধু। সো তাই উই শুড লুক আফটার দেম, আমাদের উচিত তাদেরকে দেখাশোনা করা। উই ক্যান প্রোভাইড শেল্টার, তাদের আশ্রয় দেওয়া, অ্যান্ড ফুড ফর দেম, এবং কি তাদের খাবার দেওয়া। উই মে টক টু ডিফারেন্ট এনজিওস, আমাদের উচিত হবে বিভিন্ন এনজিওর সাথে গল্প করা। এনি হাউ, যে কোনোভাবে দে শুড বি গিভেন সাম প্রোটেকশন, তাদের যেমন সুরক্ষা দেওয়া হয় সেই সম্পর্কে আমাদের বিভিন্ন এনজিওর সাথে গল্প করা প্রয়োজন। এই লেসন 3 অটম এক্সারসাইজ 6 ফার্স্ট দিয়ে আছে ইউজ অফ দ্য ফলোয়িং চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ড অন হাউ টু মেক পেপার, কীভাবে পেপার তৈরি করা হয় তার সম্পর্কে 100 শব্দের মধ্যে এক প্যারাগ্রাফ লেখো। কিছুগুলো হিন্ট দেওয়াই আছে, যেমন কি কাটিং ডাউন অফ বাম্বুস, মাছগুলোকে কাটিয়ে আনা হলো, মেকিং পাল্প তৈরি করা হলো, অ্যাডিং কেমিক্যাল যোগ করা হলো, রোলিং ইন্টু সিট এবং সিট আকারে রোল করা হলো, অ্যাডিং কালার, বিভিন্ন রকমের কালার যোগ করা হলো, ড্রাইং শুকানো হলো, রেডি ফর ইউজ এবং ব্যবহার করার জন্য তৈরি। করছি আমাদের অ্যান্ড অ্যান এসেন্সিয়াল থিং ইন আওয়ার ডেলি লাইফ, এক প্রয়োজনীয়, আমাদের জীবনের এক খুবই প্রয়োজনীয় জিনিস হচ্ছে পেপার বা কাগজ। মেকিং পেপার ইজ নট সো ডিফিকাল্ট, কাগজ তৈরি করা খুব একটা জটিল বিষয় নয়। পেপার ইজ মেড দো এ নাম্বার অফ স্টেপ, কিছুগুলো ধাপের মাধ্যমে আমরা কাগজকে তৈরি করি। অ্যাট ফার্স্ট, সবচেয়ে প্রথমে সাম বাম্বুজ আর কাট ডাউন, কিছুগুলো বাম্বুজকে কাটিয়ে আনা হলো। দেন দ্য পাল্প ইজ মেড উইথ বাম্বু প্রপারলি, তারপর সেই বাম্বুজ থেকে আমরা সাজিয়ে পাল্প মানে আমরা সেগুলোকে ছোট ছোট কেটে বা সেগুলোকে আমরা সাজালাম। নেক্সট, তারপর ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল আর অ্যাডেড টু মেক ইট সফট, সেগুলোকে নরম করার জন্য আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল প্রয়োগ করলাম। আফটার দ্যাট, তারপর দ্য পাল্প অ্যাডেড উইথ কেমিক্যালস আর রোল্ড ইন্টু সিট, যে পাল্পগুলোকে আমরা কেমিক্যাল যোগ করেছিলাম সেই পাল্পগুলোকে রোল করে সিট আকারে রাখলাম। দেন দ্য সিট আর রোল্ড টু অ্যাড কালার, তারপর সেই রোল করা সিটগুলোকে আমরা কালার যোগ করার জন্য দিলাম বা কালার যোগ করলাম। টু মেক ইট কালারফুল, সেই সিটগুলিকে রঙিন তৈরি করার জন্য। দেয়ার আফটার, তারপর দ্য সিট আর ড্রাইড প্রপারলি, সেই সিটগুলোকে আমরা সঠিকভাবে ভালোভাবে শুকনো করলাম। ফাইনালি, সবচেয়ে শেষে দ্য পেপার ইজ রেডি ফর ইউজ, পেপার আমাদের তৈরি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এই দেন আসি আমরা এক্সারসাইজ 7, রাইট এ বায়োগ্রাফি অফ অ্যানি বেসান্ত উইদিন 100 ওয়ার্ড বেসড অন দ্য হিন্ট গিভেন বিলো, নিচে যে হিন্টগুলো দেওয়া আছে সেই হিন্টগুলোর উপর নির্ভর করে তুমি অ্যানি বেসান্ত সম্পর্কে 100 শব্দের মধ্যে এক বায়োগ্রাফি লিখো। হিন্টগুলো আমরা আগে দেখি। বর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন, 1 অক্টোবর 1847 খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেন। ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি ছিলেন বিখ্যাত এক ব্রিটিশ লেখিকা। ওয়েল নন সোশ্যালিস্ট, এক সোশ্যালিস্ট ছিলেন, সমাজবাদী ছিলেন। অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ ওমেন, এবং মহিলাদের অধিকার সম্পর্কে তিনি অ্যাক্টিভিস্ট মানে কি আন্দোলনকারী ছিলেন। পার্টিসিপেট ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতের পলিটিক্সে যোগ দেন। জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1970। 1917 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম ন্যাশনাল কংগ্রেসের মহিলা সভাপতি হন। পাস্ট ওয়ে অন 20 সেপ্টেম্বর 1933 ইন মাদ্রাস ইন্ডিয়া। 1933 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর ভারতবর্ষের মাদ্রাসে তিনি মারা যান। তাহলে শুরু করছি আমাদের বায়োগ্রাফি রাইটিং। সর্বপ্রথম আমরা হেডিং দিচ্ছি অ্যানি বেসান্ত, তারপর শুরু হচ্ছে আমাদের রাইটিং। খুব সহজ ভাষায় লিখেছি, তোমরা একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে বা লেখা যে ধরন সেটা তোমরা বুঝতে পারবে। শুরু করছি। অ্যানি বেসান্ত ওয়াজ ফেমাস ব্রিটিশ রাইটার। অ্যানি বেসান্ত ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখিকা। সি ওয়াজ ওয়েল নন সোশ্যালিস্ট অ্যান্ড অ্যান অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইট অফ ওমেন। তিনি একজন সমাজবাদী ছিলেন এবং মহিলাদের অধিকার সম্পর্কে তিনি লড়াই করেছেন। সি ওয়াজ বর্ন অন 1 অক্টোবর 1847 ইন লন্ডন। তিনি 1 অক্টোবর 1847 খ্রিস্টাব্দে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। সি ক্যাম টু ইন্ডিয়া। তিনি সেখান থেকে ভারতে আসেন। সি পার্টিসিপেট ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতীয় রাজনীতিতে যোগ দেন। সি জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি ভারতের জাতীয় কংগ্রেসেও যোগ দিয়েছিলেন। সি বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। তিনি হয়েছিলেন প্রথম মহিলা সভাপতি। তিনি প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917। 1947 সালে তিনি প্রথম মহিলা সভাপতি হন। দ্য গ্রেট ওমেন ব্রিথ হার লাস্ট। এই বিখ্যাত মহিলা, এই মহান মহিলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন দ্য 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর ইন 1933 1933 খ্রিস্টাব্দে ইন মাদ্রাস রাজ্যতে, যেটা বর্তমানে মুম্বাই, ইন্ডিয়া, এট দ্য এজ অফ 85। 85 বছর বয়সে তিনি মাদ্রাসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেসন 4, এ ডে ইন জু, এক্সারসাইজ 7, অ্যাক্টিভিটি 7 और एक्सरसाइज 7। क्वेश्चन देखिए, राइट ए लेटर टू द हेडमास्टर और हेड मिस्ट्रेस ऑफ योर स्कूल विद इन 100 words सीकिंग लीव फॉर 3 days टू विजिट योर एलाइंग ग्रैंडमदर। एक चिठी लेखो तुम्हार हेडमास्टर বা হেডমিস্ট্রেসকে স্কুলে ছুটি নেওয়ার জন্য, স্কুল থেকে ছুটি নেওয়ার জন্য তুমি তোমার গ্র্যান্ডমাদারকে দেখতে যাবে। তোমার গ্র্যান্ডমাদার অসুস্থ আছে, সেই কারণে 100 শব্দের মধ্যে ছুটির আবেদন নিয়ে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের উদ্দেশ্যে এক চিঠি লেখো। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এরপর আমরা সরাসরি উত্তরে আসি। ফার্স্ট টু, দেন দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, দেন স্কুলের নাম, দেন স্কুলের ঠিকানা। আমি এবিসি হাই স্কুল লিখেছি, পুরুলিয়া লিখেছি, ওয়েস্ট বেঙ্গল লিখেছি। তারপর আমরা লিখব সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর লিভ, ছুটির জন্য প্রার্থনা। স্যার আর ম্যাডাম, স্যার অথবা ম্যাডাম। তোমরা এখানে রেসপেক্টেড স্যার আর ম্যাডামও লিখতে পারো। দেন আসছি আমরা মূল যে অংশ, সেই মূল অংশে। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে আমি ইনফর্ম করতে চাই দ্যাট আই অ্যাম সন্টু মাহাতো, যে আমি সন্টু মাহাতো, স্টুডেন্ট অফ ক্লাস 9, ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, সেকশনে এ সেকশনের অফ ইউর স্কুল, আপনার স্কুলের ক্লাস 9-এর এ সেকশনের আমি একজন ছাত্র। উই গট এ ফোন কল ফ্রম আওয়ার ভিলেজ হোম দ্যাট মাই গ্র্যান্ডমাদার হ্যাড ফলেন ইল। গতকাল আমরা এক ফোন কলের মাধ্যমে জানতে পারি যে আমার দিদা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। অ্যান্ড মাই প্যারেন্টস হ্যাভ ডিসাইডেড টু লিভ ভিলেজ, এবং আমার প্যারেন্টস, আমার পিতামাতা ঠিক করেছে আমরা গ্রামের উদ্দেশ্যে যাব বা আমরা গ্রামে যাব। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস ওয়ান্ট টু গো মিট হার, আমিও আমার মাতা পিতার সাথে উনাকে দেখার জন্য যেতে চাই। আই শ্যাল অ্যাটেন্ড মাই রেগুলার ক্লাস আফটার মাই রিটার্ন, আমি সেখান থেকে ফিরে আসার পর বা গ্রাম থেকে ফিরে আসার পর আপনার রেগুলার ক্লাস করব, প্রতিদিন ক্লাস করব। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ হব। ইফ ইউ কাইন্ডলি গ্রেড মি এ লিভ, যদি আপনি আমাকে অনুগ্রহ করে ছুটি দেন। ফর 3 days, 3 দিনের জন্য। ফ্রমের পর ডেটটা দিবে 22/3/2024 থেকে 25/3/2024। আমি একটা ডেট দিয়েছি, তোমরা নিজের ইচ্ছা মতো ডেট দিতে পারো। তাহলে কি বলছে, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ হব যদি আপনি আমাকে 3 দিনের জন্য ছুটি দেন। থ্যাংক ইউ, তারপর লিখবে ইউ সিনসিয়ারলি, ধন্যবাদ, আপনার অনুগত, নিজের নাম দিবে, সন্টু মাহাতো, ক্লাস লিখবে আর রোল নাম্বার লিখবে। এই হচ্ছে আমাদের একটা হেডমাস্টারের উদ্দেশ্যে লেখা চিঠি।
লিভ লেটার বা প্রেয়ার ফর লিভ। দেখো খুব সহজ ভাষায় লেখা আছে, তোমরা সবই বুঝতে পারবে। যদি কোনো ওয়ার্ডের মানে অসুবিধা হয় এখান থেকে তাহলে কমেন্ট করো। দেন আসি আমরা এক্সারসাইজ 8-এ বা অ্যাক্টিভিটি 8-এ। দেখো এখানেও একটা চিঠি আছে এবং এটাও 33 নম্বর পাতায় পাবে তোমরা। কোশ্চেন পড়ি, রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে এক চিঠি লেখো উইথিন 100 ওয়ার্ড, 100 শব্দের মধ্যে, ন্যারেটিং ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করো, অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তুমি এক অভয়ারণ্যের মধ্যে গেছো, সেখানে যাওয়ার পর তুমি কী অভিজ্ঞতা অর্জন করো সেই সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। শুরু করছি আমরা এক্সারসাইজ 8। ফার্স্ট তোমার ঠিকানা লিখবে, আমি একটা যে কোনো ঠিকানা দিয়েছি, এখানে তোমরা নিজের ঠিকানা লিখবে। ভিলেজ চুরুলিয়া, ভিলেজ লিখবে ফার্স্ট, তারপর পোস্ট অফিস লিখবে, তারপর ডিস্ট্রিক্ট লিখবে, তারপর পিন নাম্বার লিখবে, তারপর নিচে ডেটটা দিবে। ডেট আমি যেভাবে লিখেছি তোমরাও সেভাবে ডেট লেখার চেষ্টা করো। দেন ডিয়ার, তারপর বন্ধুর নাম দেবে। এখানে আমি সঙ্গীতা লিখেছি, ডিয়ার সঙ্গীতা, আই হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইন দিস লেটার, এই চিঠির মাধ্যমে, আই লাইক টু টেল ইউ অ্যাবাউট এ শর্ট ট্রিপ, আমি তোমাকে এক ছোট্ট ভ্রমণের গল্প বলতে চাই। মেড রিসেন্টলি উইথ মাই প্যারেন্টস, যা আমি এই কিছুদিন আগে আমার মা বাবার সাথে গিয়েছিলাম, বা যেখানে আমি কিছুদিন আগে আমার মা বাবার সাথে গিয়েছিলাম সেই জায়গার যে ঘটনাগুলো সেগুলো আমি তোমাকে এই চিঠির মাধ্যমে জানাতে চাই। উই ওয়েন্ট টু জলদাপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আমরা জলদাপাড়া অভয়ারণ্যে গিয়েছিলাম। ইট ওয়াজ এ রেয়ার এক্সপিরিয়েন্স ফর মি, এটা ছিল আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। দ্য রাইনোজ ওয়ার ইচ স্ট্রাইভিং গ্রেসিয়াসলি অ্যাজ ইফ দে ওয়ার দ্য কিং, সেখানে যে গন্ডারগুলোকে আমি দেখি সেগুলা নির্ভয়ে সেখানে যে আমি গন্ডারগুলোকে দেখি স্ট্রাইডিং গ্রেসিয়াসলি, সাহসের সঙ্গে হাঁটছিল, যেমন কি তারাই জঙ্গলের রাজা। দ্য ডিয়ার রোমিং অ্যাবাউট ফ্রিলি, যে হরিণগুলোকে আমি দেখি সেগুলো ঘোরাঘুরি করছিল মুক্তভাবে, অ্যান্ড ফেয়ারলেসলি, এবং নির্ভয়ে। সাম বোর্স অলসো ফাউন্ড ডিগিং সয়েল, কিছুগুলো আমি শুয়োরকেও দেখি যেগুলো সেখানে মাটি খুঁড়ছিল। উইথ দেয়ার টিথ, তাদের দাঁতের মাধ্যমে। ভ্যারাইটিজ অফ কালারফুল বার্ড এনহ্যান্স দ্য বিউটি, এবং সেই অভয়ারণ্যের মধ্যে আমি বিভিন্ন রঙের পাখি দেখি যেগুলা সেই অভয়ারণ্যের সৌন্দর্য আরও বৃদ্ধি করছিল। উই হ্যাড এ গ্রেট টাইম দেয়ার, সেখানে আমরা খুব ভালো এক সময় কাটাই। অ্যান্ড এনজয় আওয়ার সেলফ এ লট, এবং আমরা অনেক আনন্দও করি। মিসড ইউ ডিউরিং দ্য ট্যুর, ভ্রমণের সময় তোমাকে অনেক মিস করছিলাম। নো মোর টুডে, আজ আর কিছু বলছি নাই। গিভ রিগার্ড টু ইয়োর প্যারেন্টস, গিভ রিগার্ডস টু ইয়োর ফ্রেন্ড, তোমার মাতা পিতাকে আমার শ্রদ্ধা জানাও। ইয়োর ফেথফুলি, তারপর নিজের নাম লিখবে, তারপর তোমার বন্ধুর নাম লিখবে এবং বন্ধুর পুরা ঠিকানা লিখবে, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার। এই হচ্ছে আমাদের বন্ধুকে চিঠি, বা যে আমি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গেছি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেছি সেই সম্পর্কে বন্ধুকে এক চিঠি। দেখো এখানে আমার মনে কি রাখার আছে যে ফার্স্ট লিখি আমরা নিজের ঠিকানা, দেন আমরা ডেট লিখি, তারপর ডিয়ার ফ্রেন্ড দিয়ে শুরু করি বা বন্ধুর নাম দিয়েও শুরু করি, তারপর আমরা বিষয়বস্তুটা লিখি, তারপর ইয়োর ফেথফুলি বা ইয়োর লাভিং লেখো, নিজের নামটা লিখে দিও, আর শেষে বন্ধুর ঠিকানা লেখো। সমস্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকেই ধন্যবাদ, এবং এইরকমই ক্লাস 9-এর আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলে যুক্ত থাকো। থ্যাংক ইউ।